ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, কখন নাগাদ রায় ঘোষণা করা হতে পারে, আর ট্রাইব্যুনালে আজকে আবু সাঈদের পরিবারের পক্ষে কেউ উপস্থিত হয়েছে কিনা এখন পর্যন্ত? আতিক, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের রায় আজকে ঘোষণা করা হবে। দীর্ঘ একটি বিচার প্রক্রিয়া শেষে যখন এই মামলাটি চূড়ান্ত হয় তখন সেখানে আসামি ছিল মোট ৩০ জন, তার মধ্যে ৬ জন গ্রেপ্তার আছে। আজকে ৬ জন আসামিকে সকাল ৯টার কিছু পরে হাজির করা হয়েছে এবং রায় ঘোষণা উপলক্ষে এই হাজির করা হয়েছে তাদেরকে। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, সকাল 10:30টার পরে রায় ঘোষণা হবে। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর বিচারক প্যানেল এই রায়টি ঘোষণা করবেন এবং যেখানে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আসামি ৩০ আসামির বিরুদ্ধে, যে তারা যে আবু সাঈদ যেদিন জুলাই আন্দোলনের ১৬ই জুলাই ২০২৪ যেদিন তিনি শহীদ হন, সেখানে আবু সাঈদকে যে গুলি করেছিলেন পুলিশ সদস্যরা, তারা যে সরাসরি গুলি করেছিলেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এই সামগ্রিক বিষয়টি নিয়ে আসলে প্রসিকিউশন কতটা প্রমাণ করতে পেরেছে, প্রসিকিউশন শুরু থেকেই বলে এসছে যে এই মামলাটি তারা সন্দেহভাবে প্রমাণ করতে পেরেছে বলেই তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি চান। এ মামলায় মোট আসামি রয়েছেন যারা, তাদের মধ্যে ৮ জন পুলিশ সদস্য রয়েছেন, ৯ জন রয়েছেন বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টরেরা সহ মোট ১২ জন রয়েছেন এবং চিকিৎসক রয়েছেন ১ জন এবং ছাত্রলীগ নেতাকর্মী রয়েছেন ৯ জন। তো এই সামগ্রিকভাবে যে বিচার প্রক্রিয়ার আসামি আবু সাঈদের পক্ষে যারা ছিলেন, যারা প্রসিকিউশনে ছিলেন, তারা বলেছেন যে অভিযোগটি আনা হয়েছে সরাসরি গুলি করেছিলেন যে পুলিশ সদস্য, তারা স্বীকার করেছেন যে গুলি করেছেন তারা, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তারা গুলি করেছেন। আর এই মামলার আরেকটি বিষয় ছিল যে এই যে প্রতিবেদনটি ছিল, ময়নাতদন্ত প্রতিবেদনটি, সেটি ৫ বার পরিবর্তন হয়েছিল। যখন গুলি করার পর তখন শেখ হাসিনা সরকার ছিল এবং তখন ঢাকা থেকে তৎকালীন যে বেসরকারি উপদেষ্টা প্রধানমন্ত্রী ছিলেন সালমান এফ রহমান, সেই রংপুরে ফোন দিয়ে বারবার রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রধানকে এই ময়নাতদন্ত প্রতিবেদনটি পরিবর্তন করার কথা বলেছিলেন এবং তার প্রেক্ষিতে সেই একজন চিকিৎসক এসে এখানে সাক্ষী দিয়ে বলেছেন যে তাকে পরিবর্তন করতে বলা হয়েছিল, তাকে অনেক সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছিল। তো সার্বিক বিবেচনায় ট্রাইব্যুনালে প্রসিকিউশন কতটা অভিযোগ প্রমাণ করতে পেরেছে তার আনুষ্ঠানিকভাবে সেটির বিষয় নিয়ে আমলে নিয়ে ট্রাইব্যুনাল আসলে এই রায়টি ঘোষণা করবেন। আমরা আশা করছি 10:30টায় যে রায়টি শুরু হবে সেটি ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। জি মাসুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান।